আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের বাবা আদম আলাইহিস সালাম। এবার বলুন আমাদের মা জননীর নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, সৃষ্টি করলেন। তার সন্তান হযরত শীশ আলাইহিস সালাম, আল্লাহ শীশ পয়গম্বরকে নবুয়তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বাবাই সন্তানকে শেখায়। আমাদের বাবা আদম আলাইহিস সালাম শীশকে ডাক দিয়ে বললেন, আমার বৎস, ও আমার সন্তান, তোমাকে একটা জিকির শিখায়া দেই। ওই জিকিরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব তাত্ত্বিক কথা, দালিলিক কথা। আদম আলাইহিস সালাম নিজের নামের কালিমা বাদ দিয়ে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা তার সন্তান শীশ নবীকে শেখায়। সুবহানাল্লাহ। বাবাই যখন কালেমা শেখায়, ও আমার সন্তান, এই কালেমার জিকির করবা, কালেমা তিলাওয়াত করবা। এইবার শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আব্বু গো, এই কালেমার ভিতরে, জিকিরের ভিতরে মুহাম্মাদের নাম আছে, মুহাম্মাদুর রাসূল আবার কে? এই কথা বলার পর আদম সফিউল্লাহ ডেকে ডেকে বললাম, এটা এমন একটা নাম আল্লাহর আরশে আজিমের পাশে আল্লাহর নামের সাথে লেখা আছে। একটা ভুল করার কারণে আমি আর তোমার মা 360 বছর কেঁদে কেঁদে আরাফার ময়দানে ওই প্যারা হাবিবের নামের ওসিলা ধরে, ওই নবীর ওসিলা দিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর নবীর ওসিলা দিয়ে এই আয়াত তিলাওয়াত করে মাপ চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 360 বছর পরে ওই নবীর নামের খাতিরে মাপ করে দিয়েছে। কত বছর পরে? কোন নবীর নামে? আমরা সেই নবীর উম্মাত। ওই নবীর দাম কম না বেশি? ওই নবীর জন্ম এবং ওফা মুবারকের মাস রবিউল আওয়াল, একদিকে মিলাদুন নবী, অপরদিকে সিরাতুন নবী। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। তার মানে আমরা আশিকে রাসূল হিসাবে আল্লাহর রাসূলের জীবন আদর্শের সব ক্ষেত্রে আমাদেরকে অংশীদার করতে চাই, ঠিক না? কথা। এবার সন্তান ডাক দিয়ে বলল, আব্বু, এই নামটা আপনি কোথায় পেলেন? কয়, আল্লাহর আরশে আজিমের পাশে আমি বড় বড় অক্ষরে সোনালি কালার দিয়ে লেখা এই নামটা দেখেছিলাম। আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আয় আল্লাহ তাআলা, তোমার নামের পাশে কার নাম লেখা? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, ও আমার আদম রে, এই নামটা হলো আমার হাবিবের নাম, আমার বন্ধুর নাম। এই জন্য কবিতার ছন্দের মোহনায় দারুণ করে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ মনে রেখে নাও, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, তোমার সাথে কাহার নাম গো লিখিয়া রাখিলা। আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। কি এক নবী পেয়েছে! এই নবীর দাম কম না বেশি? শ্রেষ্ঠ নবী দিলে মরে তড়াইয়া নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের। আমরা কার দয়ায় বেঁচে আছি? আমরা যে আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি, এজন্য কি একবার আল্লাহর শুকর আদায় করে বলা যাবে আলহামদুলিল্লাহ? ধারাবাহিকভাবে আপনি একটু বোঝেন,
হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম একাধারে তিনি 40 দিন পর্যন্ত নৌকার উপরে মহাপ্লাবনে ভাসতেছিল। ওই সময় পয়গম্বর নূহ আলাইহিস সালামের সাথে আমার নবী পাকের নূর মোবারক ছিল। সুবহানাল্লাহ পড়ে। কারণ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ইব্রাহিম খলিলুল্লাহর মারফতে ইসমাইল দবিহুল্লাহর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নূর করে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর নূহ যখন বিপদে পড়েছিল তখন আমার নবীর নূর মোবারক নূহ নবীর সাথে ছিল। এই জন্য আল্লাহ নবীর ওসিলায় নূহ নবীকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর দাম কি বোঝেন? সেখান থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা। এইবার বলেন জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এইবার আপনারা বলেন জাতির পিতা কয়জন হয়? এখন আপনি বিভিন্নভাবে যদি জাতির পিতা বানাইতেছেন, এটা কোরআনের সাথে মাহজুর করা, ঠিক না? কোন মুসলমানদের জাতির পিতা কয়জন? একজন। পৃথিবী একদিকে যাবে, মুসলমান আর একদিকে দাঁড়াবে, তবুও মুসলমান মৃত্যুর সামনে দাঁড়ায়ও জাতির পিতা একজনকেই মানবে, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদের আগুনে ফেলে দেওয়া হলো। 40 দিন পর্যন্ত নমরুদের আগুন ইব্রাহিম খলিলকে স্পর্শ করতে পারে না। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর পিঠ মোবারকের মধ্যে আমার নবীর নূর মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নূর মোবারক নবীর ওসিলা ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ে নেন। ইসমাইল জবিহুল্লাহ ওই যে মিনা বাজারে আরাফার ময়দানের পাশে মিনা উপত্যকায় ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে জবা দিতে যায়। ওই সময় আল্লাহর নবীর নূর মোবারক ইসমাইলের পৃষ্ঠদেশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর নূর মোবারক ওসিলায় ইব্রাহিমকে জবা থেকে বাঁচায়া দেয়। তার মানে আল্লাহর নবী যেখানে আছে ওই জায়গা কোনো গজব নাই, ওই জায়গা আছে কি? কাফের মুশরিকেরা এসে বলল, নবী মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে আল্লাহকে ডেকে বলো আল্লাহ যেন এই জায়গায় গজব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী আপনি জানান নবী যেখানে থাকে ওই জায়গায় কোনোদিন আল্লাহ গজব দেয় না। এইবার বলেন আমার নবীর চাইতে কি রহমতের নবী আর কেউ আছে? ধারাবাহিকভাবে কথাগুলো বোঝার চেষ্টা করুন। পয়গম্বর ইউসুফ 60 হাত গভীর কূপ, 10 ভাই ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ পয়গম্বরের পিঠ মোবারকের মধ্যে তার সাথে আমার নবীর নূর মোবারক ছিল। আল্লাহ নবীর নূর মোবারকের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ নবীকে হেফাজত করেছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওসিলায় 18 বছর পর আইয়ুব নবীকে সুস্থতা দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে ধাওয়া করল ফিরাউন। পয়গম্বর মুসা তার সঙ্গীদেরকে নিয়ে একটা দৌড় দিলেন, লোহিত সাগর পাড়ি দিলেন মুসা আলাইহিস সালাম। ওই সময় পয়গম্বর মুসার সাথে আমার নবীর রহমত ছিল। কি পিছনের ভাইয়েরা সুবহানাল্লাহ বলা যাবে? আমি নবীর কথা বলতেছি, একটু বোঝেন কি এক নবী পেয়েছি আমরা। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম নৌকা দিয়ে যাচ্ছেন, যখন সে পানির মধ্যে লাফ দিলেন ওই সময় মাছ তাকে গিলে ফেললো। 40 দিন মাছের পেটের মধ্যে ছিল। এই 40 দিন ইউনুস পয়গম্বরের কোনো ক্ষতি হয় নাই, কারণ ইউনুস নবীর সাথে আমার দয়াল নবীর রহমত ছিল। জাকারিয়া আলাইহিস সালাম তৎকালীন সময়ে যুবকরা ধাওয়া করল। জাকারিয়া পয়গম্বর একটা দৌড় দিলেন, সামনে দেখলেন আর যাবার কোনো জায়গা নেই, একটা গাছ। গাছকে ডেকে বলল, আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আমাকে একটু সেভ করো। গাছ দ্বিখণ্ডিত হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে যাবার পরে তার পাগড়ির মাথা বের হয়ে থাকলো। তৎকালীন সময়ের কাফেররা বলল যে এই জায়গায় জাকারিয়া আছে, তারা করাত দিয়ে দ্বিখণ্ডিত করো। আল্লাহ ডেকে বলল, জাকারিয়া তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে গাছের কাছে চেয়েছো।
ওরা এখন তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করবে। তুমি যদি উহা আওয়াজ করো, নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে। ওই দিন জাকারিয়া পয়গম্বরের সাথে আমার পয়গম্বর নবী পাকের নূর মোবারক ছিল। আল্লাহ জাকারিয়া নবীকে বাঁচায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার কম না বেশি? সেই নবীর কথাই বলতেছিলাম আমার প্রিয় বন্ধুরা। ওই নবীকে পাওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা। আমাদের কি? এইবার প্রশ্ন করি, জাতির পিতার নাম কি? গুড। ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ বানালেন সন্তান ইসমাইলকে হেল্পার হিসাবে নিয়ে। এই যে আপনারা বলেন উস্তাগার কিংবা রাজমিস্ত্রি, বাবাই হলো হেড মিস্ত্রি, সন্তান জোগালেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার পরে বলল, আল্লাহ তাআলা এখন কি করবে এই পাথরগুলো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, ইব্রাহিম রে পাথরগুলো নিক্ষেপ করো। অবশিষ্ট পাথরগুলো ইব্রাহিম খলিলুল্লাহ নিক্ষেপ করলেন। পৃথিবীর যেই জায়গা অবশিষ্ট পাথরগুলো পড়ছে জান্নাতি পাথর, ওই জায়গা একটা করে আল্লাহ কিয়ামতের আগে জুমা মসজিদ বানাবে। ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরগুলো নিক্ষেপ করেছিল, ও বাইতুল আমানবাসী, তার একটা পাথর আপনাদের এই বাইতুল আমান পঞ্চায়েতের মসজিদের নিচে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করেন যে এই ব্যাপারী বংশের মানুষ জায়গা দেশার মসজিদ হয়ে গেছে? এত সহজ না। আপনি কি মনে করেন যে মুতাওয়াল্লি সাহেব মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি এরা এমনিতে সভাপতি হয়েছে? না, মুতাওয়াল্লি সভাপতি যারা দায়িত্বশীল মসজিদের খাদেম, এদেরকে আগে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে তারপরে তার ঘর মসজিদের খাদেম বানায় নেয়। এই যে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আপনি কি মনে করেন যে লেখাপড়া আছে এই জন্য ইমাম হয়েছে? না, এটা সর্বপ্রথম পছন্দ করেন কে? আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, সূরা বাকারা 105 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দিয়ে তার দ্বীনের খেদমত নেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ এরপরে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ বানালাম, এখানে তাওয়াফ করবে কারা? আল্লাহ বলল, ইব্রাহিম সেই চিন্তা তোমার না, ওই যে জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ের পাদদেশে শিয়াবে আবু তালিব আমার নবী 3 বছর পর্যন্ত জেল খেটেছেন। ওই জেলখানার পাশে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস। এই পাহাড়ের উপর ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায়া ডাক দিয়েছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহর জন্য তোমাদের আহ্বান করা হলো। ওই দিন আমরা আলামে রূহ জগতের মধ্যে ছিলাম। ওই দিন যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, তারা জীবনে একবারের জন্য হলেও আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবার সৌভাগ্য অর্জন করে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আযান দেয়। আজ থেকে প্রায় 4500-5000 বছর আগের কথা। আমরা ছিলাম আলামে রূহ জগতে। ওই জায়গা লাব্বাইক বলছি, যে যতবার লাব্বাইক বলছে সে ততবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে। সুবহানাল্লাহ। আপনার অর্থ আছে, একবার ঘুরে আসেন না। কিসের মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সেখান থেকে নিয়ে আপনার ইউরোপ, সবচাইতে একেবারে নিরাপদ জায়গার নাম হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এক জায়গা 10,000 মানুষ এলি তো মারামারি শেষ নেই। আর বর্তমানে আল্লাহর ঘর বাইতুল্লাহ হারামে জুমার দিন ন্যূনতম 50 লক্ষ মানুষ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নতুন যে হারাম হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে নতুন যে হারাম, এক হারামের মধ্যে 20 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। পৃথিবীতে অন্য কোন ধর্মের এত মহা মিলন মেলা আছে? একটা ধর্ম, সেইটার নাম কি? ইসলাম। সবাই বলেন না, ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলাম শুধু নামে নামে আছে, কিন্তু খাতার মধ্যে নেই। ইসলাম শুধু আমরা নামে নামে বলি, কিন্তু বাস্তবিক পক্ষে ইসলামের কোনো কাজ আমাদের দিয়ে হয় না। এজন্য কি আমরা নামের ইসলাম হব, নাকি ইসলাম পালনের মাধ্যমে মুসলিম হব? মুসলিম হব। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানালেন, আজানও দিলেন, এইবার আল্লাহর কাছে একটা দোয়া করেন, আয় আল্লাহ তাআলা, এই বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে তাদের মধ্য থেকে একজন প্রতিনিধি তুমি পাঠায়া দাও। সুবহানাল্লাহ। দোয়া করতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে। শুনেন কি দোয়া ছিল, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি
রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমানতু বিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই, খুব বড় মাপের একজন জাইয়্যিদ মুফাসসিরে কুরআন, তিনি লিখছেন যে কেউ কুরআন পড়তে পারে না, কিন্তু কুরআন পড়া দেখে যদি সে ঠোঁটের সাথে ঠোঁটটাও মিলায়, এক একটা হরফের বিনিময়ে তার আমল নামায় 700 করে নেক দেওয়া হয়। আপনি কুরআন পড়তে পারেন না, কিন্তু আলেমরা যখন কুরআন পড়েন, আপনি চেহারার দিকে তাকিয়ে ঠোঁটের সাথে ঠোঁটটা মেলানোর চেষ্টা করুন, কারণ এই জবান একদিন আপনার পক্ষে রায় দেবে, সুপারিশ করবে, আর কুরআন আপনাকে সুপারিশ করে জান্নাতি বানায়া দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কিয়ামতে আপনার জবান আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলবে, আপনার হাত আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আপনার পা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ এই মুখ দিয়ে গালিগালাজ করছে, আল্লাহ এই মুখ দিয়ে ওয়াদা ভঙ্গ করছে। কি আমরা অনেক সময় ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি না? যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তাদেরকে কি বলে? শুধু মুনাফিক না টাটকা মুনাফিক? টাটকা মুনাফিক মানে টাটকা মানে তারা তরতে যায়। অনেক সময় বাজারে মাছ কিনতে গেলে আপনারা বলেন নাই বরফ দেওয়া মাছ নিয়ে যান, বাট টাটকা মাছ থাকলে ওইটা দেখাও। আপনার এই জবানের দাম আছে। এই জবানটা আল্লাহ মায়ের পেটের মধ্যে শেষ নামক পদার্থ দিয়ে সেভ করে রেখেছিলেন। এই জন্য এই জবান দিয়ে অশ্লীল কথা বলা, গালিগালাজ করা, বেহায়াপনা করা, এই জবান দিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি কথা বলা, এই জবান দিয়ে যেই কথা বলবেন সেই কথা অক্ষরে অক্ষরে পালন করা একজন ইমানদার মুমিনের দায়িত্ব, ঠিক না? কোন আগের যুগের মুরব্বীরা বলতো মুখের গুণে দুধ ভাত, মুখের গুণে শলার বাড়ি। কিছু মানুষ দেখবেন যে অনেক সুন্দর কথা বলে, ভদ্র মুআদ্দিব, মানুষ তাকে ভালোবাসে। আবার একজন মানুষ অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু ওই মানুষটার মুখের মধ্যে কথার কোনো মাধুর্যতা নাই। ওর হাজারো গুণ টাকা থাকতে পারে, কিন্তু মানুষ ওকে ভালোবাসে না। সামনাসামনি যাই সালাম টালাম দেয়, পিছনে গালিগালাজ করে, ঠিক না? এই জবানের হেফাজত করেন। জবান দিয়ে যেই কথা বলবেন জীবন চলে যাবে। আজ থেকে 50 বছর আগে আপনার দাদা বলছে এই জমিখানি তোরে দিয়ে দিলাম, দলিল লাগছে? তাদের কথার কি ছিল? এই জন্য কবি বলেন তওবা করে কত তওবা আমরা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে উল্টায়া দেওয়া দরকার। ওয়াদা দিয়ে কত ওয়াদা ভাঙ্গিলাম। কি ওয়াদা ভাঙ্গা মানুষ আছে না নাই? ওয়াদা যেটা দেবেন জীবন চলে যাবে, কিন্তু আপনি ওয়াদা রক্ষা করবেন, এটা মুমিনের দায়িত্ব। মুমিন কোনোদিন তার ওয়াদা ভঙ্গ করতে পারে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, পড়ুন আমিন। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আল্লাহ তাআলা তুমি আমার বংশধর থেকে এমন একজনকে পাঠাও যে তোমার ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, তোমার ঘর বাইতুল্লাহর খাদেম হবে, তোমার ঘর বাইতুল্লাহ ঝাড়ু দেবে। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এই বাইতুল্লাহে যত নবীরা তাওয়াফ করেছে এর ভিতরে শ্রেষ্ঠ নবী হলো আমার নবী, আর ইব্রাহিম নবীর দোয়ার ফসলি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমার নবী বলতেন যে আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বললেন যে দুরুদে আমার নাম, মিলাদে আমার নাম, সালামে আমার নাম, কিয়ামে আমার নাম, আযানে আমার নাম, ইকামতে আমার নাম, নামাজে আমার নাম। ওই জায়গা আমার আব্বা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর নাম যদি না নাও তাহলে তোর দুরূদটা স্বয়ং সম্পূর্ণ হয় না। এই জন্য বলি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কি আছে না নাই? গুড। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে পাওয়ার জন্য দোয়া করে। আর আল্লাহর নবী ডাক দিয়া বলল, যেই নবী আমার পিতা জাতির পিতা আমাকে এত মহাব্বত করে, আমাকে পেতে চায়, আমি নবীর দুরূদ যেখানে থাকবে আমার বাবা ইব্রাহিম খলিলের নাম সেখানে থাকবে। এইবার আরো জটিল ভাবে কথা বোঝেন। পয়গম্বর মূসা, নাম কি? মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ডেকে বলল, আল্লাহ
আমি তোমার আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা কোনোভাবে সম্ভব না। সাবাক্তা মিনহুম, তুমি বহু আগে চলে এসেছো, আর আমি তোমাকে নবুয়ত দিয়েছি, তুমি নবুয়তি বাদ দিয়ে আখিরি জামানার নবীর উম্মত হতে চাও, কারণ কি? কয় আখিরি জামানার নবীর উম্মতের এত বেশি দাম, ওই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য নবীরাও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। অন্য নবীদের কি ছোট করা হলো না, বরং আমার নবীর ইজ্জত সমুন্নত করার জন্য আল্লাহর নবী তার উম্মতকে নিয়ে আগে জান্নাতে যাবে, তারপর অন্য নবীরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা ওই নবীর উম্মত যদি না হতে পারি তাহলে ওই নবীকে একবার একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, মুসা রে, ওই নবীর উম্মতকে আমি আল্লাহ এখনো বানাই নাই। এইবার মুসা নবী একটু বেশি কথা বলে আবার ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি বানাও নাই ঠিক আছে, কিন্তু রুহু জগতে সবাই একসাথে ছিলাম, রুহু তো আছে? কয় হ্যাঁ। উম্মতে মুহাম্মাদির রুহু যেহেতু আছে, তাহলে উম্মতে মুহাম্মাদির একটা ডাক দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এইবার আমাদেরকে ডাক দাইয়া উম্মত মুহাম্মদ, ওই সময় আমরা ছিলাম আলামে রুহু জগতের ভিতরে। আল্লাহ যখন আমাদেরকে ডাকে, কাদেরকে ডাকে? আমাদেরকে ডাকে। আমরা কোন নবীর উম্মত একটু বোঝেন? আমাদেরকে যখন ডাকে তখন আমরা বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ হাজির। ও আল্লাহ তুমি আমাদেরকে কেন ডাকো? আল্লাহ রব্বুল আলামিন বলেছিল, আমার নবী মুসা তোমাদের কণ্ঠের আওয়াজ শুনতে চাই, এই জন্য তোমাদেরকে ডাকলাম। এইবার আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা রে, উম্মতি মুহাম্মাদির আওয়াজটা তোমার কাছে কেমন লেগেছে? এইবার পয়গম্বর মুসা ডাক দিয়ে বলল, সামিতু আহসানা মিনহু কত্তাম, আমার জীবনে আমি এত সুন্দর কথার মাধুরী, এত সুন্দর কথার ছন্দ, কথার গাঁথনি, এত সুন্দর মিষ্ট আওয়াজ আর কোনোদিন শুনি নাই। একবার বলা যাবে কি মারহাবা? উম্মতে মুহাম্মাদের কণ্ঠটা এত সুন্দর, মুসা পয়গম্বর এত সুন্দর আওয়াজ আর কোনোদিন শোনে নাই। এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা রে, আমার উম্মতে মুহাম্মাদির এত বেশি দাম, কিয়ামত পর্যন্ত যারা আমার ঘর বাইতুল্লাহ আসবে তাদের একবার হলেও বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। এই লাব্বাইক সর্বপ্রথম কারা বলছে? উম্মতে মুহাম্মাদি, মানে আমরা। বলেন না আমরা, কারা বলছে? আমার দাম কম না বেশি? উম্মতে মুহাম্মাদির দাম কম না বেশি? এই যে বাইতুল্লাহ যখন যান, জেদ্দা এয়ারপোর্টে যখন বিমানটা ল্যান্ড করেন, সাদা ধ্রুব তারার মধ্যে বিমানটা যখন ভাসে, ঘড়ি টাওয়ারটা যখন বিমানের মধ্য থেকে দেখা যায়, হাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, মনে হয় বিমানের মধ্যে কিয়ামত হয়ে যাচ্ছে। হাজিদেরকে যদি বলা যায় লিমা সানাতা হাযা ইয়া হাজ্জি, তাবকা ইয়া হাজ্জি, ও হাজিরা তোমরা কেন কান্দো? হাজিরা চোখের পানি ফেলে আর কান্দে আর বলে, জীবনে একটা আশা ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ হাজারো কষ্ট দুঃখের পরে আমাকে তার বাইতুল্লাহর মুসাফির বানাইছে, এইটার চাইতে বড় সৌভাগ্য, এর চাইতে বড় প্রাপ্তি আর হতে পারে না। তার মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন আপনি যান, ঘড়ি টাওয়ার দেখার পরে বিমানের মধ্যে একটাই শুধু আওয়াজ হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। আয় আল্লাহ, তোমার ঘরে হাজির হয়েছি, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। আহারে এই ডাকটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে যে বান্দা আল্লাহর ঘরে হাজিরা দেয়, আল্লাহ তার রহমতের চাদরে জড়াইয়া ওই বান্দারে মাফ করে দেয়। এই জন্য আপনাদেরকে একটা সবক দিয়ে যাই, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবেন, কালো গিলাফে মোড়ানো আল্লাহর ঘর বাইতুল্লাহ প্রথম দেখার পরে যা দোয়া করবেন সেটা কবুল হয়। এই কথাটা এর আগেও আমি একদিন বলছিলাম, আজকেও আবার আপনাদেরকে জানায়া যাই, আপনি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ ঢুকবেন, কালো গিলাফে মোড়ানো বাইতুল্লাহ দেখার পরে একটা দোয়া করবেন, আল্লাহ বাইতুল্লাহ যতগুলো দোয়া করব সব তুমি কবুল করে নিবা। ইটস টেকনিক। আপনি এইভাবে যদি দোয়া করেন, কারণ প্রথম দোয়া কি হয়?
কবুল হয়। প্রথম দোয়াটাই হচ্ছে আল্লাহ বাইতুল্লাহ যতদিন থাকবো ততগুলো দোয়া কবুল করবা। তার মানে প্রথম দোয়া কবুল হওয়া মানে বাইতুল্লাহ যতদিন থাকবেন যতটা দোয়া করবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন কে? সেই বাইতুল্লাহ যেতে মনে চায় যাদের অর্থ সম্পদ আছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আল্লাহর ঘরে একটু হাজিরা দিবেন। তাই হুজুর বাইতুল্লাহ যে যাবো টাকা পয়সা বেশি নেই, মাত্র 3 কোটি টাকা না কি খান 3 কোটি টাকা মাত্র। আসলে মাত্র আপনি যদি 10 কোটি টাকাও লেখেন ব্যাংকের থেকে, এরপরে লিখতে হয় অনলি। কি লিখতে হয়? আপনি অনলি লিখবেন না, দেখবেন যে আপনার ব্যাংকের যে কর্মকর্তা তাকে চেক ফেরত দিয়ে বলবে যে আপনি মাত্র লেখেন নতুবা অনলি লেখেন। তো ওই হিসাবে 10 কোটির জায়গায় 3 কোটি, এটা তো অল্প। যাদের টাকা আছে 3 কোটি এদের বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য এখনো হয় নাই, না কি বলেন আপনারা? যাদের টাকা আছে আল্লাহর ঘর থেকে ঘুরে আসবেন, আল্লাহ যেন কবুল করেন, করুন আমিন। এইবার আমার ভাইয়েরা, আমার বাইতুল আমানবাসী পর্দার অন্তরালের মা বোন দারুণ করে কথাগুলো নেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আবেদন করলেন, আয় আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উম্মত যদি হতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন, পয়গম্বর ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিলেন। কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে, সিরিয়ার দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের উপরে আসবেন। এরপরে ইমাম মাহদী ঈসা পয়গম্বরকে নামাজের ইমামতিতে দেবেন, আর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে হত্যা করবেন। আল্লাহু আকবার। তার মানে সব নবীরাই আমার নবীর উম্মত হতে চায়। আপনারা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আরেকটা আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবন আদর্শ নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহর নবীর মন মানসিকতা কেমন ছিল এ বিষয়ে ধারাবাহিকভাবে কথা হচ্ছিল, আমি সেখানেই যাচ্ছি। আপনাদের মনোযোগ আছে? খুব দ্রুত তার সাথে আমরা কথা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আসুন, 1 নম্বরে হচ্ছে আল্লাহ প্রদত্ত মন মানসিকতা। আল্লাহ প্রদত্ত মন মানসিকতা। আমি আমার গবেষণায় প্রায় 14 প্লাস আল্লাহ রসুলের মাইন্ড সেট পেয়েছি। রসুলের মন মানসিকতা কি ধরনের হয় এ ব্যাপারে আমি আমার গবেষণায় প্রায় 14টা ব্যাখ্যা পেয়েছি। আরও বেশি হতে পারে, কমও হতে পারে, এক একজনের ব্যাখ্যার ধরন এক এক রকম, কিন্তু প্রত্যেকটি গবেষণা আল্লাহ রসুলের শানে। তার মানে যে যত বেশি রসুলের শানে গবেষণা করে আল্লাহ রসুলের সাথে তার তত বেশি তাআল্লুক তৈরি হয়ে যায়। এই যে আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখলেন, বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। তিনি এই কথাটা লিখলেন আল্লাহ রসুলের সৌন্দর্য নিয়ে, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে, রসুলের মাধুর্য নিয়ে, রসুলের চরিত্র নিয়ে, আখলাক নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির উপরে খুশি হয়ে স্বপ্নের ঘরে আল্লাহর নবীজির দিদার মোবারক শেখ সাদীরে দিয়ে দিয়েছেন। তা আপনিও যদি রসুলের প্রেম মোহাব্বত কলিজার মধ্যে লালন করেন, জিকির 2 প্রকার। জিকির কয় প্রকার? একটা হলো যিকরিল্লাহ, আল্লাহর জিকির, আর একটা যিকরে হাবিবুল্লাহ মানে আমার নবীর জিকির। আল্লাহর জিকির তো আল্লাহ 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 বলা যায়, কিন্তু বান্দা হিসাবে নবীর জিকির মুহাম্মদ মুহাম্মদ বলা যায় না, এটা জায়েজ নাই। কারণ আল্লাহ নিজেও কোনোদিন বলেন না ইয়া মুহাম্মদ, এটা আল্লাহ বলেন না। তাহলে আপনি আল্লাহ নবীর জিকির করবেন কিভাবে? শয়নে স্বপনে চলনে খলনে উঠোনে বসনে সব সময় চিন্তা করবেন আমার নবীকে নিয়ে, নবীর দুরূদ পড়বেন, এইটাই নবীর জিকির। তার মানে আজকের থেকে আপনার চলাফেরা উঠা বসায় আল্লাহর জিকিরের সাথে আরেকজনের জিকির করবেন, তার নাম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীরে নিয়ে আপনি ভাববেন, কারণ মানুষ দিনের বেলায় যা ভাবে রাতের বেলায় তাই স্বপ্ন দেখে। আপনি যদি আল্লাহর নবীরে নিয়ে গবেষণা করেন, কোনো একদিন রাতের ঘরে আল্লাহর নবী আপনার সাথে দিদার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবীরে দেখতে চান? তাহলে ঘুমাতে গেলে আপনি দোয়া পড়বেন, বিসমিল্লাহ বলবেন, ডান কাতে ঘুমাবেন, আর দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। এখন কেউ কেউ বলেন, হুজুর আমাকে তো ঘুম যা আয়ে, এটা মোবাইল টিপতে টিপতে কখন যে গান নিছে মোবাইল পইরা যাই, জনমের মতো ঘুমাই, আর রাতের বেলায় স্বপ্নে যা দেখি রাতে মোবাইল যা দেখছি। ঠিকই না কথা?
আজকের থেকে আপনার ঘুম হবে মোবাইল দেখতে দেখতে। রাতের বেলা আপনার কাছে মোবাইল রাখবেন না। ঘুমাতে গেলে আপনার ওয়ার্ডরোব কিংবা আপনার ড্রেসিং টেবিলের উপরে আপনি মোবাইলটা রেখে দিয়ে এরপর আপনি ঘুমাতে যাবেন, ডাইন কাতে ঘুমান, বিসমিল্লাহ বলে ঘুমান, এরপরে পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের রাতে আপনি আমল করেন, বিগত দিনগুলো আপনার ঘুম যেমন হয়েছে তার চাইতে কোটি গুণ বেশি আপনার বরকতওয়ালা ঘুম হবে, ঘুমের মধ্যে রহমত পাবেন, কোন একদিন আল্লাহর নবীর দিদার মোবারক নসিব হয়ে যাবে। তাহলে আজকের থেকে ঘুমানোর আমল কি মোবাইল দেখে দেখে নাকি দুরুদের আমল করে? একজন বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি বলতে হয়? আমার নবী কেমন নবী আবার শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে সেটআপ দিয়েছেন। আল্লাহ সব নবীদের দুইটা গুণ দিয়েছেন, একটা হচ্ছে উত্তম আখলাক আর একটা সুন্দর চেহারা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার আয়েশারে, আমি মেরাজের রাত্রে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখেছি। মনে হয় আল্লাহ পৃথিবীর সব সৌন্দর্যের 4 ভাগের 3 ভাগ আমার ভাই ইউসুফকে দিয়ে দিয়েছে। তো সব সৌন্দর্য যদি আল্লাহ ইউসুফকে দিয়ে দেন তাহলে বাকি থাকলো 1 ভাগ, তাহলে আমার নবী কি পাইলেন? এটা প্রশ্ন থাকে না? আমরা যারা অনার্স মাস্টার্স করেছেন কিংবা কামেল করেছেন, ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, আচ্ছা মাস্টার্স ক্লাসের খাতা যিনি দেখেন তিনি কি মাস্টার্সের ছাত্র নাকি আরও 15-20 বছর আগে মাস্টার শেষ করে সে পড়ালেখা করাতে করাতে একেবারে খুব এক্সপার্ট হয়েছে সে খাতা দেখে? এক্সামিনার যিনি হন, যিনি খাতা নির্বাচন করেন, খাতা দেখেন, অর্থাৎ তিনি আরো মনে করেন যে 20 বছর আগে কামেল পাস করছে, তার একটা অভিজ্ঞতা হয়েছে। তার মানে যেই রাসূল অন্য নবীর সৌন্দর্যের প্রশংসা করতে পারে, তাহলে এইবার চিন্তা করেন যে সেই আখেরি নবীর সৌন্দর্য আল্লাহ পৃথিবীর সবচাইতে বেশি কুদরত দিয়ে ভরপুর করেছে। আল্লাহ সৌন্দর্যের পর আমার নবীর সৌন্দর্য, সুবহানাল্লাহ পড়েন। এইবার দারুণ করে আবার কথা শোনেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, আম্মা জান আয়েশা, জুলাইখার দাসীরা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলল, সাহাবীরা রে, ওরা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটে, আর আমার স্বামী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা যদি ওরা দেখতো, ওরা আঙ্গুল না কলিজা কেটে ফেলতো, তবুও ঠিক পাইতো না। আমার নবী কেমন নবী? আমার নবী তো রহমতের নবী। ওই রহমতের নবীকে নিয়েই কথা বলতেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিকতা এমন ছিল, সে যা করতো সব আল্লাহর জন্য। কার জন্য? আনতা মাওলানা, আয় আল্লাহ তুমি আমাদের অভিভাবক, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তুমি আমাদের সাহায্য করো আর কাফেরদের উপরে তুমি আমাদের বিজয় দান করে দাও। তার মানে আমার নবী যা করতে সব কার জন্য? আপনিও করবেন কার জন্য? আপনার সম্পদ আল্লাহর ঘরে দেবেন, এইটা কি লৌকিকতার জন্য না আল্লাহর জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ইবাদতটা হবে কার জন্য? বান্দা যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন মায়ের নাভির সাথে বান্দার নাভিতে অ্যাডজাস্টমেন্ট থাকে। এক নাভি যখন আল্লাহ কেটে দেয় তখন মায়ের 2 স্তনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে দেয়। 2 বছর পরে যেদিন দুধের নহরটাও বন্ধ হয়ে যায়, মায়ের স্তন বন্ধ, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর খাদ্য, পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন খাবার হলো 4 ধরনের। তার মানে 1 কেটে দিয়ে আল্লাহ মায়ের স্তনে 2 দেয়। ওই 2 যেদিন বন্ধ করে দেয়, তামাম পৃথিবীর খাদ্য পুষ্টি গুণাগুণ 4 ধরনের, সেইটা আল্লাহ বান্দার জন্য ওয়াজিব করে দেয়। আবার যেদিন মালাকাল মাউত আজরাইল চলে আসবে, এই পৃথিবীর খাদ্য বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা যারা হবে আল্লাহ তাদের জন্য 8 প্রকারের জান্নাতের বাজেট করে দিয়েছেন। তার মানে আল্লাহর সিফাত হচ্ছে ডবল দেওয়া। 1 কাইটা কত দেয়? 2 কাইটা কত দেয়? 4 কাটার পরে কত দেয়? এইবার আল্লাহর জান্নাত যদি 8টা হইতো, আল্লাহ 8 জনকে দিয়ে দিলেই তো হইতো। এই জন্য জান্নাত 8টা না, জান্নাতের ক্লাসিফিকেশন করা হয়েছে, শ্রেণী বিভাগ। আপনারা ওই যে দেখবেন যে ছোট্টবেলায় আপনারা যখন যুবক ছিলেন
বলতো না যে যাত্রার গান, প্রথম টিকিট 500 টাকা, দ্বিতীয় টিকিট 100 টাকা, এরকম মনে করেন যে একটা কথা। এখন ফার্স্ট ক্লাসে যারা মনে করেন তারা চেয়ারে বইছে, কেউ বা টেবিলে বইছে, স্যার কাছে যে, এরপরে যারা 30 টাকা দিয়ে মাটিতে বইত, তার মানে একটা ক্লাসিফিকেশন করা। ঠিক জান্নাত হবে বান্দার আমল কতটুকু, এইটা কতটুকু আন্তরিকতা দিয়ে করেছেন। 60 রাকাত নামাজ কে পড়ছে আল্লাহ ওইটা দেখবেন, আল্লাহ কোয়ান্টিটি দেখবেন না, আল্লাহ দেখবেন কোয়ালিটি। আল্লাহ কি দেখবেন? ঠিক আল্লাহর ঘরে দেবেন আপনি কতটুকু কোয়ালিটি সম্পন্ন মানুষ, আল্লাহ ওইটা দেখবেন। এইবার বলেন আপনি আল্লাহর ঘরেও যদি দেন, লৌকিকতার জন্য দেবেন নাকি কোয়ালিটিপূর্ণ আল্লাহকে সন্তুষ্টির জন্য দেবেন? এই যে আমাদের মসজিদের সামনের কাতারে বিশেষ করে আমার অনেক মুরব্বী মুসল্লি ভাইয়েরা আছেন, বাবাজিরা আছেন, আসলে মুরব্বী হয়ে গেলে তারা মাজুর হয়ে যায়, তাদের একটা কষ্ট তৈরি হয়ে যায়। রুকুতে যাওয়া, সাজদা দেওয়া, স্বাভাবিক তারা চায় যে যদি একটু সফটনেস হয় সেটা আরও বেশি ভালো হয়। মানুষ চায় একটু নরম জায়গাতে। আপনারা যারা মসজিদে নববীতে রিয়াজিল জান্নার মধ্যে ঢুকছেন, এই কার্পেটের উপরে যদি আপনি বসেন, আপনার মনে হয় যেন দুনিয়ার সবচাইতে বড় জান্নাত। কারণ দুনিয়াতে 2টা জান্নাত আছে, একটা রিয়াজিল জান্নাত, আর একটা হচ্ছে যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় সেইটাও জান্নাত। আর এরপরই আল্লাহর ঘর মসজিদের মধ্যে বরকত সবচাইতে বেশি। এই দুনিয়াতে ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যারা আল্লাহর ঘর মসজিদের জন্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিয়ে দেয়। সব মিলিয়ে আমি একেবারে এই শেষ কথা যেখানে বলতে চাচ্ছি তা হচ্ছে আল্লাহর ঘরের জন্য আপনাদের সর্বোচ্চটুকু সহযোগিতা, আন্তরিকতা থাকতে হবে ইনশাআল্লাহ। মনে করেন হঠাৎ আপনার দোতলার কাজ হবে, তাহলে আপনার জায়গা থেকে আপনি কি করবেন? সর্বোচ্চটুকু একেবারে মুক্ত হস্তে আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করবেন। এই মন মানসিকতা আপনাদের আছে? আল্লাহ তুমি কবুল করে, জোরে বলুন আমিন। রসুলের সিরাতের উপরে বাকি কথা আগামী জুমায় আমরা ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের মুতাল্লি মহোদয় একটু কথা বলবেন আপনাদেরকে নিয়ে খুতবার আগে, এজন্য আমি আগে শেষ করে দিচ্ছি। আর আমার আজকে মাহফিল আছে ঝিনাইদহে, আমাকেও যেতে হবে অনেক দূরের পথ, এজন্য আমিও আজকের মতো বিদায় নিচ্ছি। যদি সুন্নাত বাকি মেহেরবানি করে সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।